এবার বেরোবো, কিন্তু সোনার গৌরাঙ্গ দেখবো ভেবেছিলাম, কিন্তু এটা কি দেখলাম, বুদ্ধদেবের মন্দির দেখলাম। ও ভাই, জগন্নাথ বলরাম সুভদ্রাম তিনজনই তো রয়েছো। নাইস, একটা পোজ দাও দেখি। কোথায়? এখানে নেই তো সোনার গৌরাঙ্গ। এটা না, দাদাকে বলতে হবে, ও ইয়ে করছে, ভাব দিচ্ছে। সবাই হাতে জাস্ট বানাচ্ছে। আপনারা এগুলো হাতেই বানাচ্ছেন? ভাষা আমার বুঝবে না নাকি? ওরা হাতে বানিয়ে এখানে রেখে দিচ্ছে, দেখো। লেখাটা বড় বড় করে লেখা রয়েছে, তো বুঝতেই পারছো আমি দেখাতে পারবো না, তো পরে কথা বলছি আবার। আমরা লাস্ট স্পটে চলে এসেছি অলরেডি। তো এখানে সোনার গৌরাঙ্গ আছে বললো উনি, যা চলো আস্তে আস্তে নেবো, আস্তে আস্তে নেবো। স্বর্ণ মন্দির, এটা সোনার গৌরাঙ্গ আছে বলছে, চলো আস্তে আস্তে চলো। তবে ফাইনালি আমরা এখন জাস্ট এন্ট্রি করলাম, সব আমাদের গ্রুপ রয়েছে এখানে। লোকেশনগুলো দেখতে পাচ্ছ, এখানে কারুকার্য চলছে, হয়তো সবাই হাতে জাস্ট বানাচ্ছে। আপনারা এগুলো হাতেই বানাচ্ছেন? ভাষা আমার বুঝবে না নাকি? ওরা হাতে বানিয়ে এখানে রেখে দিচ্ছে, দেখো। এখানে বুদ্ধদেব আছে। এটা কি আছে দেখা যাক, চলো আস্তে আস্তে উঠে। দরজা বন্ধ আছে, জানলাও বন্ধ আছে। কি মূর্তি আছে এখানে? কোথায়? এখানে নেই তো সোনার গৌরাঙ্গ। এটা না, দাদাকে বলতে হবে, ও ইয়ে করছে, ভাব দিচ্ছে। হ্যাঁ, স্পট ছেড়ে এবার বেরোবো, কিন্তু সোনার গৌরাঙ্গ দেখবো ভেবেছিলাম, কিন্তু এটা কি দেখলাম, বুদ্ধদেবের মন্দির দেখলাম। কি 5 minutes later. গাড়ি কিন্তু আমরা ওখানে রেখে এসেছি। এই ডান দিকে, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ, ডান দিকে, ডান দিকে। এটা এটা এদিকে বললো। তো এই মেন ব্যাপার, আমরা যে গাড়িটাতে এসেছি, গাড়িওয়ালা ড্রাইভারটা বলছিল যে লাস্ট স্পট, মানে ওই স্পটটা না আমাদের ছেড়ে বার করে দিচ্ছিল। তো বললাম যে স্পটে যখন রয়েছে, যখন এটা ম্যাপের ভিতরে রয়েছে, তো আমরা ওটাও দেখবো। তো ওটাই দেখে এখন আমরা ওই তো সামনে, হ্যাঁ বললো তো, এই সামনে মন্দিরটা। এখন সোনার গৌরাঙ্গ দেখতে যাচ্ছে সবাই, ঠিক আছে? গাড়ি থেকে নেবে, আপাতত এখন হাঁটছি রাস্তার মধ্যে। সোনার গৌরাঙ্গের মন্দিরটা হয়তো এই দিকটাতেই পড়বে। সবাই রয়েছে আমার সাথে, আমি একা নই। দেখতে থাকো। লেখাটা বড় বড় করে লেখা রয়েছে, তো বুঝতেই পারছো আমি দেখাতে পারবো না, তো পরে কথা বলছি আবার তোমাদের সাথে। এত বড় করে লিখে দিয়েছে, এখানে কি মোবাইল নিয়ে যাওয়া যায়? ভাই মোবাইল নট অ্যালাউড। স্টপ স্টপ, আবার বাইরে বেরোনোর সময় কথা বলছি, চলো। 5 minutes later. তো ভেবে বাইরে তো সেরকম দেখতে পেলাম না, বাইরে বলতে আমি যেই যখন ফোনটা দিয়ে গেছিলাম, ফোনটা দিয়ে আবার চলে গেছি। তো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে দেখো লেখা রয়েছে কি বলতো, সুভদ্রা মন্দির, ঠিক আছে? তো সুভদ্রা মন্দিরের ভেতরে আপাতত যাই আস্তে আস্তে। দাঁড়াও, আরে প্রণাম তো করে নি। চলো এবার দেখি এখানে। ও ভাই, এটা পুরোনো দিনের জিনিসপত্র, এখানে কি আছে? এখন কি ওই সময় ফোন করো না প্লিজ। এখানে মন্দির ছিল, বাট অনেক পুরনো ভাই, বাড়িটা অনেক পুরনো। এই পাশটা কি আছে দেখি যাক। তুলসী রানী আছে ভাই সাব,
এটা হচ্ছে এখানকার সুভদ্রা রানীর মন্দির। তাড়াতাড়ি করতে হবে, যাই করতে হবে। এটা হচ্ছে এখানকার মন্দির, দেখে নাও। ও ভাই, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনই তো রয়েছো। নাইস, একটা পোজ দাও দেখি। খুব সুন্দর ফটো উঠে গেছে। তো চলো এখান থেকে আবার বেরোয়। খুব সুন্দর লাগলো ভাই, কমেন্টে জানিও। সেটা সুভদ্রার মন্দির, এরপরে আবার ওই পাশটায় যাই না কিরকম কি দেখতে পারবো। খুব ভালো লাগলো। ওইটা তো দেখতে পেলে আমি একা একাই তোমাদেরকে দর্শন করাচ্ছি, যেহেতু মারা পিছনে গাড়িতে চলে গেছে। ঠিক আছে, মারা এতটা হাঁটতে পারবে না। তো এখানে কি লেখা রয়েছে, নদী আর গৌরাঙ্গ। দেখো, নদী আর গৌরাঙ্গ লেখা রয়েছে। এটাতে আমি ঢুকবো, জানি না কিরকম কি দেখতে পাবো। এটা হচ্ছে গেট, ঠিক আছে। তো আমি একা একাই এসেছি, কেউ নেই আমার সাথে, দেখতে পাচ্ছি পিছনে কেউ নেই, সামনে কেউ নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে সুশীলা ভবন। ভাই পুরো জঙ্গলের মধ্যে ভাই। ও ভাই, এখানে পুরো জঙ্গল, বাট আমি একা রয়েছি, জানি না ভাই। এই হচ্ছে এখানকার মন্দির। উনি আমাকে একাই দেখছে, উনি তো আমাকে একাই দেখছে, সত্যি আমাকে একা দেখছে। এই হচ্ছে এখানকার মন্দিরের দর্শন। যারা যারা এই দর্শনটা করতে পারেনি, আমার ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ আশা করি। প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর জয় জগন্নাথ কমেন্ট একটু বলে দিও। তো চলো, এই ছিল এখানের আউটফিট, দেখতেই পেলে। এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি গাড়ির দিকে। গাড়ির দিকে যদি না যাই, আমার পুরো হালুয়া টাইট ভাই। ওরা গাড়িতে গিয়ে বসে আছে, আর আমাকে এই দেখো এখনো ফোন করছে, দেখো। চলো গাড়িতে যাই, তারপর কথা বলছি। তো ফাইনালি দেখতে তো পেলে, ঠিক আছে। এটাই হচ্ছে এখানকার, যা তোমাদেরকে দেখালাম, এটাই দেখতে পেলে। এখন আবার গাড়ি ধরবো। দেন আমাদের সকাল থেকে যা যা জার্নিটা হলো, এই যে 5-6খানা লোকেশন তোমরা দেখতে পেলে, সবাই একটু কমেন্টে জানিও কার কোন স্পটটা বেশি ভালো লেগেছে। আমার পার্সোনালি ভাই 108 যেখানে শিব ছিল, 108 শিবের, ওটাই আমার বেশি পার্সোনালি ভালো লেগেছে। তো এখন যাচ্ছি, আমাদের যেখানে গাড়িটা রয়েছে সবাই চলে গেছে, শুধু আমাকে বাদ দিয়ে। এখন গাড়িটা ধরবো, দেন আমরা স্পটে গিয়ে নাবি। চলো যেতে যেতে কথা বলছি, ঠিক আছে। দেখবি আপাতত গাড়ির ভিতরে ঢুকি। প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। চলো চলো, চলে আসলো স্পট ফাইনালি। অনেক জার্নি করলাম আজকে, যা যা তোমরা দেখতে পেলে, ঠিক আছে। পুরো যা যা স্পট ছিল 5 থেকে 6টা। আমার তো ভাই ওই যে 108টা শিপ ছিল, ওটাই পার্সোনালি ভালো লেগেছে। সবার কী কী লেগেছে জানি না। তো আপাতত এখন চলে এসেছি স্পটে, বুঝতে হবে। চলো চলো, কেমন লাগলো ঘুরে? সবার ভালো লাগলো, কিন্তু ওই সোনার যেটা ছিল ওটা তো ভালো করে সেরকম দেখা হলো না। পরের বার আসলে ভালো করে দেখবে, ঠিক আছে। সাইডে সরে আসো, গাড়ি আসছে, সরে আসো। চলো আবার এখন চলে আসলাম স্পটের দিকে। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, দেখতে তো পেলে। তারপরে আবার ওপরে যাই, তারপরে গিয়ে কন্টিনিউ করছি। A few moments later. ফাইনালি কিন্তু এখন সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা করবো। এই জাস্ট আমরা ঘুরে আসলাম। এবার একটু সকাল সকাল ব্রেকফাস্ট না করলে কিন্তু শরীরটা দিচ্ছে না, ঠিক আছে। তো আপাতত একটু ব্রেকফাস্টটা করে নিই। আর এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আর যাওয়ার ব্লগ হয়তো আবার একটা পরের ব্লগটা হবে, ঠিক আছে। ওটাও একটু অন্যরকম হবে ব্লগটা, যাওয়ার ব্লগটা। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে, তো ভাই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নেক্সট ব্লগটা, পরের ব্লগটাই খুব তাড়াতাড়ি আসবে, পরেরটাতে আসবে। তো এই হচ্ছে খিচুড়ি, সকাল সকাল টিফিনটা করে নিই, না হলে তো আর পরে কখন কি খাবো জানি না। এরপরে তো হয়তো আবার সমুদ্রে তো হয়তো আজকে লাস্ট দিনই স্নান করে হয়তো বেরিয়ে যাবো, ঠিক আছে। তো আর এখানে বেশি বলবো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আজকের জন্য টাটা।